আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আয়াতরা শব্দের বিচারে খুবই ছোট একটি আয়াত, বেশি লম্বা চওড়া না, ছোট একটি আয়াত, কিন্তু এর গুরুত্ব, ফজিলত, তাৎপর্য অনেক বড়। এর আমল কেউ যদি করতে পারে তাহলে এই ছোট আয়াতের উপর আমলের মাধ্যমেও বড় প্রতিদান পেতে পারে। এই আয়াতের তাফসীরের মধ্যে একটা ঘটনা লিখছেন যে এই আয়াতের যে কি ফজিলত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের একটা ছোট একটা দল, একটা জামাতকে যুদ্ধে পাঠাইছেন। জামাতটা ছিল ছোট, দলটা ছিল ছোট। তো যখন যুদ্ধে পাঠিয়েছেন তখন আল্লাহর নবী সাহাবীদেরকে সকলকে নসিহত করলেন যে তোমরা এই আয়াত, সূরা মুমিনুনের 115 নং আয়াত, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, সকাল সন্ধ্যা এই আয়াতের উপর বেশি বেশি আমল করবে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহত অনুযায়ী সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম যুদ্ধের ময়দানে গিয়েছেন, যুদ্ধে গিয়েছেন আর এই আয়াতের উপর আমল করেছেন। তো এর দ্বারা কি উপকার, কি ফজিলত লাভ করেছেন, সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন যে আমরা ছোট একটা দল, অল্প মুষ্টিময় কিছু সাহাবী ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের উপর আমলের বরকতে আমাদেরকে বিশাল দলের উপর বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা ওই যুদ্ধের ময়দান থেকে, যুদ্ধ থেকে বিশাল বড় গনিমত আমরা অর্জন করতে পেরেছি এই আয়াতের বরকতে। এবং ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবীর কানের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছিল। তো আরেক সাহাবী কানের মধ্যে কিছু পরে ফু দিছেন, সাথে সাথে কানের ওই রোগ ব্যাধি দূর হয়ে গেছে, সুস্থতা, আরোগ্য লাভ করেছে। সুবহানাল্লাহ। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করলো, তুমি কি এমন আমল করে যে ফু দিলে যার কারণে সাথে সাথে সুস্থ হয়ে গেল? তখন ওই সাহাবী বলতেছে, অন্য কোন আয়াত না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে আয়াতের উপর বেশি বেশি আমল করতে বলেছেন, সূরা মুমিনুনের 115 নং আয়াত, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এই আয়াত পরে আমি ফু দিয়েছি। তাহলে বোঝা যায় যে এই আয়াতরা শব্দের বিচারে ছোট হলেও এর ফজিলত অনেক বেশি। তো এই ফজিলতপূর্ণ বরকতময় আয়াতের মধ্যে আসলে আল্লাহ তাআলা কি বলেছেন, এটা হচ্ছে আলোচনার মূল উদ্দেশ্য। যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 115 নং আয়াতের মধ্যে বলেন, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর আমার কাছে তোমাদের পুনরায় ফিরে আসতে হবে না? তোমরা কি এটা মনে করেছো? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে, আমাদেরকে লক্ষ্য করে বলেন, বিশেষভাবে যারা আল্লাহ তাআলার নাফরমানি, যারা কুফর শিরকের মধ্যে লিপ্ত আছে, তাদেরকে লক্ষ্য করে বিশেষভাবে বলেন যে তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমরা দুনিয়ায় যাবে, খেল তামাশা, হাসি তামাশা আর দুনিয়ার ভোগ বিলাসের মধ্যে মত্ত থাকবে, শুধু এই জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয় নাই? তোমরা কি মনে করেছো তোমাদের এই দুনিয়ার জীবনের আর হিসাব আমার কাছে দিতে হবে না? এটা কি তোমরা মনে করেছো? আসলে কি এরকম? দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে কি হবে না? আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন তার পিছনেও কোনো মাকসাদ আছে না নাই?
অনর্থক সৃষ্টি করেছেন? করেন নাই। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা যারিয়াতের 56 নং আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তো মানুষকে কেন সৃষ্টি করেছেন? আল্লাহর ইবাদতের জন্য। যারা দুনিয়ায় আসার পর আল্লাহর ইবাদত ভুলে যায়, আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়, কুফর ও শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা কি মনে করেছো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? তোমাদের আর আমার কাছে আসতে হবে না, ফিরে আসতে হবে না, এই কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে না না, তোমাদের আবার আমার কাছে আসতে হবে, আমার কাছে হিসাব দিতে হবে। এই দুনিয়ার পুরা জীবনের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। কি বলেন, দিতে হবে কি হবে না? মুমিন মুসলমানরা তো এটা বিশ্বাস করে যে পরকাল বলতে আরেকটা জীবন আছে। আমাদের এই মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন, পুনরায় উঠাবেন, হাসরের ময়দানে আবার উঠতে হবে এবং আল্লাহর কাছে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটা আমরা মুমিন মুসলমানরা তো পরকাল বিশ্বাস করি, কিন্তু কাফের মুশরিকেরা তারা তো পরকাল বিশ্বাস করত না। তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করত যে যেই মানুষ আমরা মরে পচে গলে একেবারে নিঃশেষ হয়ে যাব, সেই মানুষগুলোকে আবার কিভাবে পরকালে আবার উঠানো হবে, এই ধরনের তারা প্রশ্ন করত। এরকম অনেক প্রশ্ন এবং তার জবাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যেমন সূরা সাফফাতের 16 এবং 17 নং আয়াতের মধ্যে বলেন, আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। মক্কার কাফের মুশরিকেরা যখন আল্লাহর নবী বলতেন তোমাদের এই জীবনের আবার হিসাব দিতে হবে, তোমাদেরকে আবার উঠানো হবে, তখন তারা বলতো যখন আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, হাড়ে পরিণত হয়ে যাব, আমাদের সব কিছু পচে গলে শেষ হয়ে যাবে, তখন কি আবার আমাদেরকে পুনরায় উঠানো হবে? কিভাবে? আমাদের পিতৃপুরুষ যারা পূর্বে চলে গেছে তাদেরও কিভাবে উঠানো হবে? বিভিন্ন ধরনের প্রশ্ন করত। মক্কার একজন কাফের নেতা উবাই ইবনে খালফ একবার পাহাড় থেকে একটা মানুষের হাড় এনে আল্লাহর নবীর সামনে এই হাড়টাকে চূর্ণ বিচূর্ণ করে এরপরে আবার জিজ্ঞাসা করতেছে, হে মুহাম্মদ, তুমি যে বলো যে আমাদেরকে আবার পুনরায় জীবিত করা হবে, এই যে একটা হাড়, এটা একটা মানুষের হাড়, এই হাড়টা থেকে গোশতগুলো পচে গলে শেষ হয়ে গেছে, হাড়টাকে আমি চূর্ণ বিচূর্ণ করে দিলাম, এই হাড় থেকে বা আবার কিভাবে মানুষকে হাসরের ময়দানে উঠাবে, এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই কাফের মুশরিকদের এই ধরনের বিভিন্ন প্রশ্নের জবাব আল্লাহ তাআলা আবার সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইয়াসিনের ৭৮ এবং ৭৯ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকাহু قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي أنشأها أول مرة وهو بكل خلق عليم। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকরা যে প্রশ্ন করত সেই প্রশ্নের ব্যাপারে বলে, ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা, তাদেরকে যে আমি সৃষ্টি করেছি তারা কি সেই সৃষ্টির কথা ভুলে গেছে? তারা যে এক অদ্ভুত প্রশ্ন করে যে আমি তাদেরকে আবার কিভাবে জীবিত করব, কিভাবে উঠাবো যা পচে গেলে শেষ হয়ে গেছে। তারা যে এই অদ্ভুত প্রশ্ন করে, তারা নিজেদের সৃষ্টি কি ভুলে গেছে? অর্থাৎ আমরা এই মানুষ এক সময় ছিলাম না। কি বলেন, আমাদের কোনো অস্তিত্ব ছিল? আমাদের কোনো অস্তিত্ব ছিল না। এই অস্তিত্বহীন অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে, আল্লাহ তাআলার হুকুমে
এই আমাদের অস্তিত্ব দিয়েছেন। এই মানুষকে সৃষ্টির পূর্বে কোনো ভাইস ছিল না, কোনো ফরমা ছিল না। ফরমা ছাড়া, ভাইস ছাড়া যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দানকারী একজন, অস্তিত্ব সহকারে একজন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, বানাইতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জবাব দিয়েছেন, কুল ইউহইহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা। হে নবী, আপনি বলে দেন যে আল্লাহ প্রথম অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করতে পেরেছেন, সেই আল্লাহ পুনরায় সৃষ্টি করতে পারবেন। কি বলেন, পারবে কি পারবে না? শুধু এই আয়াতের মধ্যেই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলের 51 নং আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ফাসায়াকুলুনা মান ইউঈদুনা কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, নিশ্চয়ই তারা আপনাকে জিজ্ঞাসা করবে, প্রশ্ন করবে যে কে আমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন। তখন আপনি জবাব দিয়ে দেন, কুলিল্লাযী ফাতারাকুম আউওয়ালা মাররা, যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার পুনরায় জীবিত করবেন। সুবহানাল্লাহ। প্রথম যিনি সৃষ্টি করতে পেরেছেন, কোনো আকার ছিল না, অভয় ছিল না, সেই অবস্থা থেকে যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টি করতে পেরেছেন, দ্বিতীয়বার সৃষ্টি করা তো আরো সহজ বিষয়। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? তারা তো বিশ্বাস করত না, অবিশ্বাসের সাথে এই প্রশ্নগুলো করেছিল আর এই প্রশ্নের জবাব দিয়েছিলেন। আবার বিশ্বাসের সাথেও আল্লাহ তাআলার পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করেছিলেন। সেটা ছিল বিশ্বাসের সাথে। কি প্রশ্ন করেছিলেন আর কি উত্তর দিয়েছিলেন, সেই প্রশ্ন আর উত্তরটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা বাকারার 260 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرْنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, ও আল্লাহ, হাসরের ময়দানে মানুষদেরকে পুনরায় কিভাবে জীবিত করবেন, পুনরায় কিভাবে উঠাইবেন, আমার একটু দেখতে মনে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, তুমি কি বিশ্বাস করো না যে আমি উঠাতে পারবো? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইয়া আল্লাহ, আমি 100-100তে আমি আপনার বিশ্বাস করি, আমার বিশ্বাসের মধ্যে কোনো ত্রুটি নাই, আপনি যে উঠাতে পারবেন। কিন্তু আমি নিজে দেখে একটু শান্তি লাভ করতে চাই, অন্তরে প্রশান্তি পেতে চাই। অবিশ্বাসের কারণে না, আমি একটু শান্তি লাভ করতে চাই, আপনার প্রক্রিয়াটা দেখতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে, তুমি যেহেতু ঈমানের সাথে এই প্রশ্ন করেছো এবং দেখতে চেয়েছো, তাহলে তুমি 4টা পাখি নাও আর সেই 4টা পাখিকে পোষ মানাও। কেমন পোষ মানাবে? যে সেই পাখিগুলোর নাম ধরে ডাকলে যাতে সেই পাখিগুলো তোমার কাছে আসে, তোমার ডাকে সাড়া দেয়, এমন 4টা পাখি নিয়ে তুমি পোষ মানাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি নিয়ে পোষ মানাইছেন। কি পাখি? কোরআনের আয়াতের মধ্যে 4টা পাখি বলেছেন, নাম বলেন নাই, কিন্তু তাফসীরের কিতাবের মধ্যে সেই পাখিগুলোর কথা বলেছেন, একটা মোরগ, একটা ময়ূর, একটা কবুতর এবং একটা কাক। এই 4টা পাখিকে ইব্রাহিম আলাইহিস সালাম পোষ মানাইলেন। কেমন পোষ মানাইছে? ইব্রাহিম আলাইহিস সালাম যদি ময়ূর বলে ডাকে, শুধু ময়ূর আসে, অন্যরা আসে না। যদি মোরগ বলে ডাকে তাহলে মোরগ আসে, অন্যরা আসে না। যদি কাক বলে ডাকে, কাক আসে, অন্যরা আসে না। কবুতর বলে ডাকলে কবুতর আসে, অন্যরা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের মধ্যে বলেন, এই পাখিগুলোকে তুমি টুকরা টুকরা করো, জবাই করে গোশতগুলো একত্রে মিশ্রণ করে ফেলো। আমরা কুরবানির সময় যখন গরুগুলো জবাই করি, হাড় গোশত সব একসাথে মিক্স করি, যাতে একটার সাথে একটা মিশে যায়। আবার যেখানে দেখা যায় সামাজিক গোশতগুলো বন্টন করা হয়, প্রত্যেকের গরুর গোশতগুলো একসাথে মিক্স করা হয়, যাতে সবার মধ্যে গোশতগুলো কি
এলোমেলো হয়ে যায়, একজনের বস্তু আরেকজনের বন্টনের মধ্যে ঢুকে এরকম ভাবে মিক্স করা হয়, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি এই 4টা পাখির গোস্তগুলোকে, অংশগুলোকে তুমি এইভাবে মিক্স করে এরপরে আবার 4টা ভাগ করো। তো এখন 4টা ভাগ করছে, এক ভাগের মধ্যে সব প্রাণীরই, সব পাখিরই একটু অংশ আছে, কি বলেন, আছে না? তো এই অংশগুলো, এই 4টা ভাগকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই 4টা ভাগকে তুমি 4টা পাহাড়ে রেখে আসো। তো রেখে আসো, এরপরে তুমি যেই পাখিগুলোকে পোষ মানাইছিল, তুমি যেই নামে ডাকলে পাখিগুলো আসতো, তখন তুমি এই নামে পাখিগুলোকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশে এই গোস্তগুলো 4টা পাহাড়ের মধ্যে রেখে আসলেন এবং নাম ধরে ডাকতে থাকলেন। ময়ূর যখন ডাকলো, 4 পাহাড়ের মধ্যে, 4 অংশের মধ্যে ময়ূরের যেই অংশগুলো রয়েছে, সেখান থেকে ময়ূরের টুকরাগুলো উঠে উঠে একত্রিত, জীবিত হয়ে ময়ূর হয়ে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এমনি এমনি একে একে এক একটা করে ডাকছে, আর এক এক পাখির অংশগুলো 4 পাহাড়ের থেকে একত্রিত হয়ে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেল। তো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর, হাসরের ময়দানে ঠিক এমনি ভাবে আমি মানুষদেরকে আবার জীবিত করব, একত্রিত করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা জুমারের 68 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানদুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসরাফিল আলাইহিস সালাম একজন ফেরেশতা, আমরা জানি না, নাম জানি তো? ইসরাফিল আলাইহিস সালাম, এই ফেরেশতার কাজ কি জানেন? এই ফেরেশতার কাজ হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে একটা সিংহার মুখের মধ্যে তার মুখটা লাগিয়ে বসে আছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবে আর ওই সিংহায় ফুঁক দিবে। ওয়ানুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম একবার সিংহায় যখন ফুঁক দিবে, তখন এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, যত প্রাণী আছে, সব মরে যাবে, একমাত্র আল্লাহ তাআলা যাকে চান তিনি ছাড়া সব শেষ হয়ে যাবে, অর্থাৎ সব ধ্বংস হয়ে যাবে। সুম্মা নুফিকা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপরে আবার দ্বিতীয় আরেকটা সিংহায় ফুঁক দিবেন। যখন দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন, তখন এই সমস্ত মানুষগুলো আবার জীবিত হয়ে হাসরের ময়দানে উঠবে। কিভাবে? অনেকের মনে যে প্রশ্ন ছিল, কাফের মুশরিকদের মধ্যে যে প্রশ্ন ছিল যে মানুষগুলো হাড় হয়ে গেছে, পচে গেছে, যে মানুষগুলোর কোনো চিহ্ন নাই, সেই মানুষগুলো কিভাবে উঠবে? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেভাবে দেখাইছেন, ঠিক এইভাবে দুনিয়ার আনাচে কানাচে যার যেই অংশ যেখানেই থাকুক না কেন, কবরে থাকুক, পানিতে থাকুক, আগুনে জ্বালায়া দেব, যে অবস্থায় থাকুক না কেন, ওই অবস্থা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহায় ফুঁক দিবেন আল্লাহর হুকুমে, দ্বিতীয়বার সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীর আনাচে কানাচে থেকে এই মানুষের অংশগুলো আবার পুরো মানুষ রূপে, মানুষের আকৃতি ধারণ করে আবার হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের 51 নং আয়াতের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাতি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবে, তখন সমস্ত মানুষগুলো তাদের কবর থেকে উঠে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবার দ্বিতীয়বার আমাদেরকে উঠতে হবে, জবাবদিহিতার জন্য কাঠগড়ায় দাঁড়াতে হবে। এটার বিশ্বাস আমরা করি কি করি না? করি না? অবশ্যই করি। আর যারা করে না তাদের কি আল্লাহ তাআলা বলেছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? অনর্থক সৃষ্টি করি নাই। তোমরা কি মনে করেছো তোমাদের আর আমার কাছে ফিরে আসতে হবে না? অবশ্যই তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে। দুনিয়ার সারা জীবনের হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিতে হবে। কি বলেন, কথা ঠিক কি ঠিক কিনা? তো হাসরের ময়দানে মানুষ হিসাব দেওয়ার জন্য যখন উঠবে, কবর থেকে উঠবে, ওই হাসরের ময়দানের অবস্থাটা হবে খুব ভয়াবহ অবস্থা, খুব করুণ অবস্থা, কঠিন অবস্থা হবে।
কেমন ভয়াবহ অবস্থা হবে যে হাসরের ময়দানে সমস্ত মানুষগুলো উঠবে উলঙ্গ অবস্থায়, কাপড় ছাড়া, কারো পরনে কোনো কাপড় থাকবে না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সকলেই উলঙ্গ অবস্থায় সেই সময় হাসরের ময়দানে উঠবে, এটা তো কেমন লজ্জার বিষয় হয়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, হাসরের ময়দানটা এমন কঠিন অবস্থা হবে, এমন কঠিন পরিস্থিতি হবে, ওই সময় এটা তো লজ্জার বিষয় যে হবে, তোমার পাশে কি নারী আছে না পুরুষ আছে, সুন্দর আছে না কালো আছে, সেটা দেখার সুযোগ তোমার হবে না। এত কঠিন পরিস্থিতি হবে, এত কঠিন অবস্থা হবে, কি পাশে কে আছে কারো খবর কেউ জানবে না, অন্যদিকে তাকানোর কোনো সুযোগ থাকবে না। এত কঠিন পরিস্থিতি হবে হাসরের ময়দানে। কারণ যখন কোনো কঠিন ভয়াবহ পরিস্থিতি হয় তখন এই সকল বিষয় মনে থাকে না। আমরা যদি সাধারণত দুনিয়ার মধ্যেও দেখি, অনেক সময় বড় বড় বিল্ডিং এর মধ্যে আগুন লেগে যায়, আগুন লাগে না, আগুন লেগে যায়। ওই আগুন লাগা অবস্থায় ওই বিল্ডিং এর ভিতরে যদি যারা অবস্থান করে, ওই অবস্থান করা অবস্থায় তারা জীবন বাঁচানোর জন্য এতটা পেরেশান হয়ে যায় যে পুরুষ সাধারণত স্বাভাবিক নিয়মেই থাকে যে নারীদের প্রতি আকৃষ্ট হয়, আকর্ষণ থাকে। যদি ওই ভয়াবহ অবস্থায় ওই পুরুষের সামনে কোনো নারী থাকে, কি বলেন, ওই নারীর প্রতি কোনো আকর্ষণ থাকবে? নারীকে দেখারও সুযোগ হবে না, কারণ তখন একমাত্র চিন্তা থাকবে সে কিভাবে বাঁচবে। কি বলেন, কথা ঠিক কিনা? তো সাধারণ এই একটু ভয়াবহতার অবস্থার কারণে যদি এরকম অবস্থা হয়, তাহলে হাসরের ময়দানের ভয়াবহতা কেমন হবে, যার কারণে কার পাশে কে আছে সেটার খবর কেউ বলতে পারবে না। হাসরের ময়দানে এমন ভয়াবহ অবস্থা হবে, ভয়াবহতার কারণে, এমন কঠিন অবস্থার কারণে সেই দিন একে অপর থেকে পলায়ন করবে, বেঁচে থাকতে চাইবে, কেউ কাউকে পরিচয় দিবে না, চিনবে দেখবে কিন্তু পরিচয় দিবে না। দুনিয়ার মহাব্বতের মানুষ ছিল, একে অপরের অনেক কাছের বন্ধুত্ব ছিল, কিন্তু সেই বন্ধুত্ব, ভালোবাসা, মহাব্বত, স্বামী স্ত্রী, পিতা মাতা, সন্তান সন্ততি, কেউ কাউকে চিনবে না, সবাই একে অপর থেকে পলায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে কোরআনে কারিমের সূরা আবাসার 34 নং আয়াত থেকে ধারাবাহিক কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেই দিন এত ভয়াবহ পরিস্থিতি হবে, এই ভয়াবহতার কারণে ভাই ভাই থেকে পলায়ন করবে, সন্তান পিতামাতা থেকে, পিতামাতা থেকে সন্তান পলায়ন করবে, স্বামী স্ত্রী একে অপর থেকে পলায়ন করবে। অর্থাৎ কেউ কাউকে চিনতে চাইবে না, পরিচয় দিতে চাইবে না, কারণ না জানি পরিচয় দিলে কোন বিপদ পড়ে যায়, কোন বিপদে পড়ে যায়। এই জন্য কেউ কাউকে পরিচয় দিবে না, পরিচয় তো দিবেই না, বরঞ্চ নিজে বাঁচার জন্য এই কাছের মানুষগুলোকেও, এমনকি পুরা দুনিয়ার সমস্ত মানুষগুলোকে মুক্তিপণ দিতে চাইবে। যখন কোনো মানুষ বিপদে পড়ে যায়, কাউকে গ্রেফতার করে বা আটকায় বন্দি করে, আর যদি মুক্তিপণ চায় জীবন বাঁচানোর জন্য, সে সকল মুক্তিপণই দিতে চায়। ঠিক কি বলেন, ঠিক না? মুক্তিপণ দিতে চায়। তো ওই হাসরের ময়দানের ভয়াবহতা অবস্থা থেকে বাঁচার জন্য মানুষ মুক্তিপণ দিতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 10 থেকে 15 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ধারাবাহিক আলোচনা করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন বন্ধু বন্ধুকে চিনবে না। ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুওয়ি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। বন্ধু বন্ধুকে চিনবে না, দেখবে কিন্তু চিনবে না, পরিচয় দিবে না। সেই দিন নিজে বাঁচার জন্য, এই মহা বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, হে আল্লাহ, এই কঠিন মুহূর্ত থেকে, এই বিপদ থেকে আমাকে মুক্তি দিয়ে দেন, প্রয়োজনে আমার পরিবর্তে আমার ভাইকে মুক্তিপণ নিয়ে নেন।
যখন ভাইকে মুক্তিপণ দিতে চাইবে কাজ হবে না, বলবে আমার স্ত্রী সন্তান তাদেরকে মুক্তিপণ হিসেবে নিয়ে নেন, আমাকে মুক্তি দিয়ে দেন। কত ভয়াবহ অবস্থা হলে নিজের আত্মীয় স্বজন সবাইকে মুক্তিপণ দিতে চাইবে, তাতেও যখন কাজ হবে না তখন বলবে আমার যে গোত্র আমার বংশ সকলকে আপনি মুক্তিপণ হিসেবে নিয়ে নেন, আমাকে মুক্তি দিয়ে দেন, তাতেও কাজ হবে না। তখন বলবে সারা দুনিয়ার সমস্ত মানুষকে আপনি মুক্তিপণ হিসেবে নিয়ে নেন, আমাকে মুক্তি দিয়ে দেন। দুনিয়ার সমস্ত মানুষকে মুক্তিপণ দিতে চাইবে, নিজে বাঁচার জন্য কত কঠিন পরিস্থিতি হলে সারা দুনিয়ার মানুষকে মুক্তিপণ দিয়ে নিজে বাঁচতে চাইবে, কিন্তু বাঁচতে পারবেন। আল্লাহ তাআলা বলবেন কাল্লা, যে এটা কখনোই হওয়ার না, এটা কখনোই সম্ভব না, বরঞ্চ যার যার আমল তার প্রতিদান পাবে, যার যার আমল অনুযায়ী সে প্রতিদান পাবে। কি বলেন, কথা ঠিক কিনা? শুধু তাই না, এই হাসরের ময়দানে এই কঠিন মুহূর্তে এমন ভয়াবহ পরিস্থিতির কারণে মানুষ এমন পিপাসিত হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় যদি কাউকে সারা দুনিয়ার সমস্ত সমুদ্রের পানিগুলো পান করানো হতো, তথাপিও তার পিপাসা মিটবে না, এত পিপাসিত হবে, এত তৃষ্ণার্তিত হবে। একমাত্র ওই সময় পিপাসা মেটানোর জন্য একমাত্র পানি থাকবে হাউজে কাউসারের পানি। আর আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হাশরের ময়দানে তার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পানি পান করাবেন, এটা এমন পানি যে কেউ যদি একবার হাউজে কাউসারের পানি পান করে তাহলে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত আর কখনো পিপাসা লাগবে না। আল্লাহর নবী তার উম্মতদেরকে সিরিয়াল ধরে পানি পান করাইতে থাকবেন। ফেরেশতারা একটা সময় তার উম্মতদেরকে আটকায় দিবে যে আর ঢুকতে দিবে না। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করবেন, ও ফেরেশতারা তাদেরকে আসতে দিচ্ছ না কেন? তখন ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই সকল উম্মত যারা দুনিয়াতে থাকা অবস্থায় আপনার সুন্নতের অনুসরণ না করে বেদাতের অনুসরণ করেছিল। তখন আল্লাহ নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এখান থেকে দূর হয়ে যাও, তাদেরকে হটিয়ে দাও, দূর করে দাও। সুতরাং ওই দিন এই পিপাসিত অবস্থায়, হাসরের ময়দান কঠিন অবস্থায়, যখন সাগরের পানিগুলো পান করলেও পিপাসা মিটবে না, পিপাসা মিটানোর জন্য হাউজে কাউসারের পানির প্রয়োজন। সেই দিন হাউজে কাউসারের পানি পান করতে হলে আল্লাহর নবীর সুন্নতের অনুসরণ করতে হবে, বেদাত থেকে বেঁচে থাকতে হবে। শুধু তাই না, হাসরের ময়দানের অবস্থাটা এত ভয়াবহ, এত কঠিন হবে। এখন আমাদের মাথা থেকে এই সূর্যটা কোটি কোটি মাইল দূরে, বিজ্ঞানীদের ভাষ্য মতে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে সূর্য। তার প্রখরতা, তার তাপ আমরা সহ্য করতে পারি না, অসহ্য হয়ে যায়। যার যার সাধ্য অনুযায়ী সেই তাপ প্রখরতা থেকে বাঁচার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু হাসরের ময়দানে এই সূর্যের যে প্রখরতা আছে, তাপ আছে, সেটাকে আরো 70 গুণ বৃদ্ধি করে মাথার আধ হাত উপরে এই সূর্যটাকে রাখা হবে। সেই দিন কেমন অবস্থা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো ভাত উতলানোর মতো টকবক করে উতলাতে থাকবে। এত কঠিন পরিস্থিতি হবে। মানুষের ঘাম হবে তার আমল অনুযায়ী, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে গলা পর্যন্ত, কেউ বা এই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। এরকম অবস্থা হবে, এত কঠিন পরিস্থিতি। এই সূর্য মাথার আঘাত উপরে, এত কঠিন পরিস্থিতিতে হাসরের ময়দানে দাঁড়াতে হবে। আর দাঁড়ানোর জন্য জায়গা পাবে কতটুকু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা মানুষের পায়ের তলা যতটুকু জায়গা, একটা মানুষের জন্য জায়গা হবে ঠিক ততটুকু, এর চেয়ে বেশি সে জায়গা পাবে না। অর্থাৎ পায়ের তালুটা রাখার জন্য যতটুকু জায়গা পেয়েছে, এর চেয়ে এক কদম বাড়িয়ে সামনে বা পিছনে নেওয়ার জায়গা থাকবে না। এরকম অবস্থায় হাসরের ময়দানে উঠবে, এরকম কঠিন অবস্থায় দাঁড়াতে হবে। আর এই দাঁড়াতে হবে কতদিনের জন্য, কি পরিমাণ সময়ের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাআরিজের 4 নং আয়াতের মধ্যে বলেন, ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা, দুনিয়ার 50,000 বছরের সমান হবে হাসরের ময়দানের একটা দিন। এই কঠিন মুহূর্তের মধ্যে, এই কঠিন পরিস্থিতির মধ্যে যখন সূর্যের নিচে দাঁড়াতে হবে, ওই হাসরের ময়দানে এই সূর্যের ছায়া থেকে বাঁচার জন্য একটাই ছায়া থাকবে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া।
তো আমি আয়াতের সাথে যে হাদিসটা পাঠ করেছিলাম, সেই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর নবী বলেন, যেই দিন এই হাসরের ময়দানে এমন কঠিন পরিস্থিতি হবে, আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। অনেকে বলে 7 ব্যক্তিকে না, বরং তো 7 শ্রেণীর ব্যক্তিকে, এক এক শ্রেণীর মধ্যে হাজার লক্ষ কোটি হতে পারে, কোনো সমস্যা নাই। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। যেহেতু 7 শ্রেণী অর্থাৎ 7টা গুণের অধিকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন, সেই জন্য ওই দিন আরশের ছায়া পেতে হলে সেই গুণগুলো আমাদের মধ্যে থাকা দরকার আছে না নাই? আছে না? এই জন্য এই 7টা গুণ ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যা কিছু শুনলাম আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন